আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের দুদক সম্পর্কিত ভিডিওতে আপনাকে স্বাগতম। যদি স্বপ্ন থাকে দুদক হওয়ার এবং দুর্নীতি দমন কমিশনে অনলাইনে আবেদন করছেন কিন্তু দুদকের কোনো মাঠ করেন নাই এবং জানেন না দুদকের মাঠে কি কি কাগজপত্র নিয়ে যাইতে হবে এবং লিখিত ও ভাইভা পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে A to Z কমন উপযোগী সাজেশন দেওয়া হবে ভিডিও শেষে। সো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যারা কোনোদিন দুদকের মাঠ করেন নাই তাদের জন্য স্পেশালি ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এই সাথে আমি সজীব আহমেদ, এবং অবশ্যই কমেন্ট করবেন। যে বিষয়ে বুঝতে পারবেন না বিষয় উল্লেখ করে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে। সো ভিডিও শুরু করি। দুদক কনস্টেবল পদে মাঠের জন্য যে সকল কাগজপত্র নিয়ে যাইতে হবে সেগুলো হলো: অ্যাডমিট কার্ড 2 কপি নিয়ে যাইতে হবে, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রর মূল কপি নিয়ে যেতে হবে মাঠে, জাতীয় পরিচয়পত্র NID কার্ড নিয়ে যেতে হবে, এবং যদি থাকে তবে গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদপত্র বা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে চারিত্রিক সনদপত্র নিতে পারেন বা উপজেলা বা ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করতে পারেন। এছাড়াও প্রার্থীর ছবি ও সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবি সাথে রাখা উচিত। অবশ্যই বুঝতে পারছেন আপনারা কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে। এই সম্পর্কে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন। চলুন দুদকের মাঠে লিখিত ও ভাইভা পরীক্ষায় কি কি প্রশ্ন আসে থাকে, কী এরকম মানবন্টন থাকে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। সো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যারা প্রথম দুদকের মাঠ করতে যাচ্ছেন তাদের জন্য, এবং যারা নতুন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দুদকের লিখিত পরীক্ষায় যে যে বিষয়ে প্রশ্ন এসে থাকে সেগুলো হলো: বাংলা থেকে, গণিত থেকে, ইংরেজি গ্রামার থেকে, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন এসে থাকে। চলুন বিস্তারিত জেনে নেই। বাংলা থেকে প্রশ্ন আসতে পারে অনুচ্ছেদ রচনা, যেমন বাংলাদেশের প্রকৃতি, এই নিয়ে একটা রচনা তৈরি করো, এরকম প্রশ্ন আসতে পারে। সো সাম্প্রতিক যে ঘটনাবলীগুলো ঘটতেছে এগুলো নিয়েও রচনা আসতে পারে, যেমন ফেসবুক এর অপকারিতা উপকারিতা, এগুলো বিষয়ে প্রশ্ন আসতে পারে। তাছাড়াও সন্ধি সমাজ এগুলো থেকেও ভাইভা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এখন পরবর্তীতে ইংরেজি গ্রামার থেকে যে যে প্রশ্ন আসতে পারে সেগুলো হলো ট্রান্সলেট। যেমন ট্রান্সলেট করতে বলতে পারে যে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা। যেমন আমি বই পড়ি, এটাতে ইংরেজিতে কনভার্ট করতে হবে, এবং আই রিডিং বুক এটাকে বাংলাতে কনভার্ট করতে হবে, এরকম প্রশ্ন আসবে। তাছাড়াও টেন্স কত প্রকার, সেন্টেন্স কত প্রকার, এবং বেসিক থেকে যেগুলো পড়ছি সেগুলো থেকেই আসবে লিখিত এবং ভাইভা পরীক্ষায়। তার পরবর্তীতে গণিতের পাটিগণিত থেকে আসবে, বীজগণিতিক সূত্র থেকে আসবে, পরিমিত এগুলো সূত্র ধরাইতে পারে ভাইভা পরীক্ষায়। তাছাড়াও দশমিকের যোগ বিয়োগ এগুলো লিখিত পরীক্ষায় আসবে। এখন সাধারণ জ্ঞান নিয়ে জেনে নিই। আন্তর্জাতিক এবং জাতীয়, তাছাড়াও সাম্প্রতিক ঘটনা থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে। সো আন্তর্জাতিক প্রশ্ন দেশের বাইরে থেকে আসতে পারে, যেগুলো দেশে বিদেশে ঘটতেছে ওগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। সো সাম্প্রতিক ঘটনা এগুলো বিষয়ে বেশি জানতে হবে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট বিশেষ করে। আর অবশ্যই জানতে হবে দুদকের সম্পর্কে, দুদকের প্রতিষ্ঠাতা কত সালে হয় এবং বর্তমান দুদকের চেয়ারম্যানকে, দুদকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এক্সেট্রা সবগুলো জানতে হবে। সো এগুলোর জন্য আপনাদের বেস্ট হবে অনলাইনে সার্চ করা। অনলাইনে সার্চ করে এগুলো সম্বন্ধে জেনে নিতে পারেন। দুদকের লিখিত পরীক্ষায়
ভয়ের কিছু নেই, বেসিক থেকেই আসে অনেক প্রশ্ন, যেগুলো আমরা আগে পড়েছিলাম ছোটো থেকে, ওগুলো থেকেই প্রশ্ন আসবে। সো ভয়ের কিছু নাই। যদি আপনারা একটু প্র্যাকটিস করেন, সো মাঠে দুদকের মাঠে সেরকম ভালোই পারফরমেন্স করতে পারবেন। সকলের জন্য দোয়া রইল, আপনারা চেষ্টা করেন, ইনশাল্লাহ সফল হবেন, চেষ্টার কোনো বিকল্প নেই। এবং অবশ্যই ভিডিওর প্রথমে যে যে কাগজপত্র নিয়ে যাইতে বলা হয়েছে দুদকের মাঠে, সেগুলো অবশ্যই খেয়াল রাখবেন। দরকার পড়লে বারবার চেক দিবেন কাগজপত্র ঠিক আছে কিনা। এবং অবশ্যই কাগজপত্রগুলোর মধ্যে সার্কুলারে যে যে কাগজপত্র যা আমার ভিডিওতে যেগুলো উল্লেখ করা নাই, যেগুলো সার্কুলারে উল্লেখ করা আছে, সেগুলো অবশ্যই নিতে হবে। অবশ্যই মনে রাখবেন, সার্কুলারের কোনো বিকল্প নেই। সার্কুলারে যেগুলো দেওয়া আছে এবং উল্লেখ করা আছে, ডকুমেন্ট নিয়ে যাইতে হবে, সেগুলো অবশ্যই নিয়ে যাইতে হবে। তাছাড়াও বাড়তি আমার ভিডিওতে যেগুলো উল্লেখ করা রয়েছে সেগুলো অবশ্যই নিয়ে যাবেন। আর অনেকেই বলতে পারেন যে দুদকের মাঠে আমি কিভাবে যাব, কীরকম পোশাক আশাকে যাব। অবশ্যই ফর্মালে যাওয়াই বেটার। ভিডিওটি একটু লং হয়ে গেল, সো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। যদি দুদক সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই সাথে আমি সজীব আহমেদ, ধন্যবাদ জানাই ভিডিওটি দেখে শেষ করার জন্য। আল্লাহ হাফেজ।